তোমার জন্যই অপেক্ষা। শহরের এক কোণায় ছোট্ট একটা বইয়ের দোকান ছিল। দোকানটার নাম সাইলেন্ট পেজেস। সেখানে কাজ করত ছেলেটা, নাম এড্রিয়ান। খুব বেশি কথা বলতো না, কিন্তু চোখে ছিল গভীর কিছু ভাবনা, যেন অনেক কথা জমে আছে, বলার মানুষ নেই। একদিন বিকেলে দোকানে ঢুকল একটা মেয়ে, নাম লুনা। তার হাঁটার ভঙ্গিতে ছিল আত্মবিশ্বাস, আর চোখে ছিল অদ্ভুত এক কোমলতা। সে একটা বই খুঁজছিল। ভালোবাসা কি সত্যিই মানুষকে বদলে দেয়? এড্রিয়ান হালকা হেসে বলেছিল, বদলে দেয় না, ভেতরের মানুষটাকে বাইরে এনে দেয়। সেই প্রথম কথা, সেই প্রথম চোখে চোখ রাখা। এরপর লুনা প্রায়ই আসত দোকানে, বই কিনত কম, কথা বলতো বেশি। দুজনের মধ্যে ধীরে ধীরে তৈরি হলো এক অদ্ভুত বন্ধন। কোনো প্রতিশ্রুতি নেই, কোনো বড় কথা নেই, তবুও দুজনেই বুঝে গিয়েছিল এটা শুধু বন্ধুত্ব না। একদিন লুনা হঠাৎ আসা বন্ধ করে দিল। দিন যায়, সপ্তাহ যায়, এড্রিয়ান প্রতিদিন দোকানের দরজার দিকে তাকিয়ে থাকত। বুকের ভেতর অজানা একটা খালি ভাব। ঠিক তখনই একদিন চিঠি পেল সে। চিঠিতে লেখা ছিল, আমি চলে যাচ্ছি। পরিবার, দায়িত্ব সব মিলিয়ে আমি দুর্বল হয়ে পড়েছি। আমি জানি না আমি তোমাকে কতটা কষ্ট দিচ্ছি, কিন্তু বিশ্বাস করো, দূরে গিয়েও আমি তোমাকেই ভাবব। এড্রিয়ান চুপচাপ চিঠিটা ভাঁজ করেছিল। চোখে পানি আসেনি, কিন্তু বুকের ভেতর কিছু ভেঙে পড়েছিল। বছর কেটে গেল। লুনা ফিরে এলো একদিন, কিন্তু এড্রিয়ান তখন আর সেই আগের ছেলে না। দোকানটা বড় হয়েছে, মানুষ বদলেছে, কিন্তু চোখের ভেতরের শূন্যতা যায়নি। লুনা দোকানে ঢুকে দাঁড়াল। এড্রিয়ান তাকিয়ে বলল, বই লাগবে? লুনা কাঁপা গলায় বলল, না, মানুষটা লাগবে, যাকে রেখে গিয়েছিলাম। দীর্ঘ নীরবতা। তারপর এড্রিয়ান ধীরে বলল, কিছু মানুষকে আমরা ভুলে যাই না লুনা, শুধু অপেক্ষা করতে শিখে যাই। লুনার চোখ ভিজে গেল। সে এগিয়ে এসে বলল, আমি ভুল করেছিলাম, কিন্তু ভালোবাসাটা কখনো মিথ্যে ছিল না। এড্রিয়ান একটুখানি হাসল, সেই পুরনো হাসি। ভালোবাসা যদি সত্যি হয়, দেরি হলেও সে ঠিকই ফিরে আসে। দুজনের হাত জড়িয়ে গেল। এইবার আর কেউ কাউকে ছেড়ে যাওয়ার জন্য তৈরি নয়। শিক্ষণীয় কথা, ভালোবাসা মানে শুধু পাশে থাকা না, ভালোবাসা মানে অপেক্ষা করতে পারা, ক্ষমা করতে পারা, আর ফিরে এলে আগলে